সূরা প্রথম নম্বর পারা মদিনার অবতীর্ণ আইন আয়াত শরীফ নম্বর 16। আল্লাহ বললেন যারা গোমরাহির বিনিময়ে হেদায়েত বিক্রি করে, দেখেন আল্লাহর কি ভাষা, গোমরাহির বিনিময়ে দলালাতের বিনিময়ে হেদায়েতকে বিক্রি করে দেয়, হেদায়েতের বিনিময়ে গোমরাহিকে ক্রয় করে। ইসলামের বিনিময়ে আব্রাহাম লিঙ্কনের 22 নম্বরই কিনে নেয়। আল্লাহ পাক বললেন কিভাবে বুঝালেন, মাও সেতুংয়ের প্রবর্তিত লং মার্চ নিল মুন্সি, আমার রসুলের প্রবর্তিত ইসলাম মুন্সির কপালে জুটল না। ভারতের গুজরাটি বাদশা মিস্টার করমচাঁদ গান্ধী নির্মিত তৈরি করা হরতাল নিল মুন্সি, জ্বালাও পোড়াও আগুন জ্বালাও, কিন্তু আমার রসুলের বিনয় নম্রতা মুন্সির ভিতর ঢুকলো না। এগুলো কি বোঝা যাচ্ছে? কেন? কারণ হলো যখন আপনি মুরগি হয়ে হাঁসের ডিম দিতে চাইবেন, তখন কিছু না হলেও যেদিক দিয়ে ডিম বেরোটা ফেটে যাবে। মুরগির বাচ্চা দেবে, মুরগি কখনো হাঁসের বাচ্চা দিতে পারে না। আপনাকে তৈরি করেছে আমার আল্লাহ পাক আল্লাহর গোলামির জন্য। আপনি কেন আব্রাহাম লিঙ্কনের গোলামিকে সামনে নিয়ে মানুষকে ধোঁকা দিচ্ছেন? আপনাকে বুঝাতে হবে এটা আব্রাহাম লিঙ্কনের ঘোষণা, জনগণের সকল ক্ষমতার উৎস, জনগণ সকল ক্ষমতার উৎস, তা বুঝত বাংলার মুন্সি, যার কারণে হিন্দুকেও তারা দিয়েছে। জানে যে গণতন্ত্র কোনো ইসলাম বোঝে না, গণতন্ত্রের কাছে ইসলামের কোনো ভ্যালু, গণতন্ত্র বোঝে শুধু মাথা। ওটা বেরিসন না বেটাসন, ওটা সুর না ডাকাত, ওটা ভালো না কালো, এটা গণতন্ত্র দেখে না। গণতন্ত্র শুধু দেখে যে কার এই একটা আঙ্গুল আছে টিপ দেওয়ার, ছাপ দেওয়া আঙ্গুল, এইটুকুই গণতন্ত্র চিনে। আর আপনি সেটা যা করছেন জোড়াতালি দিয়ে যে আমি ইসলাম দিব, কিভাবে দিবেন আপনি? পাগল হয়ে গেছেন বাবা। আমি মুন্সি মৌলবীগুলোকে বলতেছি, বাংলার মুন্সি, এই জন্য মালিকের গয়বে মদত এমনভাবে নাজিল হয়েছে, যে কটা মুন্সি লাভ হয়েছে সব কটার জামানত বাজাব। কথা কনেন? সুর মানে সুর গেল কই? জামানত নাই। আরেকটা মাজার ভেঙে দাও, ও জালেমের চেহারায় তো পেশাব করে দিছে কুত্তা, চেহারার দিকে তাকায় দেখ কুকুরে পেশাব করছে। জালেম গণতন্ত্র করেও কিছু নেতা আছে দেখেন, লাফালাফি করার সুযোগ না দিয়ে জুমার পরে দোয়ার সুযোগ দিল, কিন্তু তোমাদের কপালে এগুলো জুটবে না। তোমরা যদি জিততে তাহলে সকাল থেকে ভাঙচুর শুরু হতো, জ্বালাও পোড়াও আগুন জ্বালাও, আমরা জিতছি এখন ধরো আর মারো। আল্লাহ জানে, আল্লাহ পাক জানেন কানার হাতে কুড়াল দিলে কসুর বাগান সাফ হবে। এটা চিন্তা করেন, আপনাকে শিখতে হবে, বুঝতে হবে। যেভাবে আপনারা সিস্টেম করেছিলেন মনে হয় A to Z প্ল্যান, এক প্ল্যান ভেস্তে যাবে আরেক প্ল্যান, আরেক প্ল্যান ভেস্তে আরেক প্ল্যান, কত মিশা, কত শেষা, শেষা না হাসা। জান্নাতের টিকিট অনেক ভোলে জাহান্নাম, আমাদের ভোলে জান্নাত, কাম সারা। আচ্ছা তুমি আমাকে বলো ভাই, চ্যালেঞ্জ হলো, তুমি কি জান্নাতে যাবা? আমাকে একটু দেখাও তুমি নিজে জান্নাতে যাবা কিনা। আরেক জালেম তো কইছে যে গোটা 16 কোটি মানুষের পুরা নামাজের সওয়াব আপনি পাবেন যদি আপনি আদা ভোট দেন। জালেমের মুখে কত কি শোভা পায়। জালেম কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ রইল, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ রইল, ভোট দিয়ে কখনো জান্নাত নয়, ভোট দিয়ে জাহান্নাম নিতে হবে। এই যে ভোট দিয়ে পাশ করলো, যতগুলো অন্যায় তার হাত দ্বারা হবে, প্রতিটা অন্যায়ের একটা কপি ভোটদাতার ঘাড়ে চাপবে, কারণ সে সাক্ষী দিয়েছে লোকটা ভালো, সে সাক্ষী দিয়েছে আমি তার জীবনের সব কিছুর আমি দায় নিলাম। ইয়েস, কথা বল নাকি? ইয়েস মানে কি? হ্যাঁ, সব দায় আমি নিয়ে নিছি। আল্লাহ কয় দায় নিবি তা, তাহলে তাই যে এই প্রস কোয়ার্টারে
মেয়েদেরকে সার্টিফিকেট দিবে, তা এটার দায় নিবি না? মদের বার দিবে, ওটার দায় নিবি না? মহিলা পুরুষ বেপর্দা হবে, ওটার বার নিবি না? গান বাজনা লারে লাপ্পা, ওটার গান নিবি না? ছবি ভিডিও টিভি প্রজেক্টর করবে, ওটার দায় নিবি না? আল্লাহ কিয়ামতে বলবে তুইও যাও, তা মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যা, আব্রাহাম লিঙ্কন অনুসারী যা। আব্রাহাম লিঙ্কন কোথায় গেছে? ওখানে যা। এ কথাগুলি তো মুন্সিগুলা বুঝানো দরকার ছিল। এগুলি যদি বুঝাতেন, আল্লাহর কসম আমার মালিক আপনাদের উপর সন্তুষ্ট হয়ে গোটা জগতের বাদশাহী ঢেলে দিতেন। কিন্তু তা বলেন নাই। আপনারাও পারছেন, আপনারা বলে আসতেছেন যে আমরা পারলে ইসলাম বাদ দিব, কিন্তু গণতন্ত্র বাদ দিব না। আমার আল্লাহ কয় তাহলে তো তুই ওটা নিয়ে থাক, আমাকে বাদ দিবি তো ওটা নিয়ে থাক। এই জন্য অতিরঞ্জিত কিছু ভালো নয়। আজ বাংলাদেশে যারা গণতন্ত্র নিয়ে পাশ করুক বা ফেল করুক, আমি এগুলা নিয়ে কোনো দলের নই, আমি বলতেও পারবো না। শুধু এতটুকু বলি যে যারা আজকে বিশেষ করে যে আজকে নেতার পোস্টে গেল, তার ব্যাপারে আমি এতটুকু বলতে পারি যে সে মাজার জিয়ারত করে শুরু করেছে। কই বাংলার একটা জালেম মুন্সিক তো মাজার জিয়ারতের গল্প শুনলাম না। এ জালেম, এদেশ আল্লাহর ওলিদের, এ ওলিদের সাথে তার কানেকশন, ওটা সুর হলেও আল্লাহ তাকে ভালোবাসে। তোমরা আরো পারলে মাজার গুড়াবে, ভাঙবে, আগুন লাগাবে। আর গণতন্ত্রকে স্বীকৃতি দিতে গিয়ে, হিন্দু দাদা খুশি করতে গিয়ে তোমরা মন্দিরে গিয়ে গীতা পাঠ করে বলবে রোজার পূজা এক জিনিস। ও জালেম কই গেল? ও জালেম গেল কই? আমার আল্লাহ বলেন আমি আল্লাহ আইন করেছি। উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা, ওরা গোমরাহি, দলালাত, কাফের মুশরিকদের তর্জ তরিকাকে প্রাধান্য দিয়ে আমি আল্লাহর ওহির বিধানকে ওরা বাদ দিয়েছে, বিক্রি করে দিয়েছে। ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। আল্লাহ বলেন এরা কিয়ামত পর্যন্ত উলামায়ে সুর গোষ্ঠী, এরা ওদের ব্যবসায় কোনোদিন বরকত পাবে না। ওয়ামা কানু মুহতাদিন, এরা কখনো হেদায়েতের রাস্তা খুঁজে পাবে না। মনে হয় আমি বানাচ্ছি না? কার কথা এটা? মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। কেন তারা হেদায়েত পাবে না? কারণ দুনিয়াতে গুমরাহির বিনিময়ে যারা আল্লাহ পাকের হেদায়েত বিক্রি করে দেয়, এদের একটাই সিম্পটম, এরা কখনো হক্কানি ওলি মুর্শিদ খুঁজে পাওয়া সম্ভব হয় না। যদি হক্কানি ওলি মুর্শিদ খুঁজে পাইত, এরা কখনো গুমরাহির বিনিময়ে, হেদায়েতের বিনিময়ে গুমরাহি কিনত না, গুমরাহির বিনিময়ে হেদায়েতকে বিক্রি করে দিত না, বাতিলের কাছে হককে বিক্রি করত না, হকের বিনিময়ে বাতিল ক্রয় করত না। কারণ এদের একটাই সিম্পটম, ফালাং তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা।
এদের জন্য কখনো হক্কানি ওলি মুর্শিদ খুঁজে পাওয়া সম্ভব হবে না। হক্কানি ওলি মুর্শিদ খুঁজে যারা পাইল, এরা কখনো হেদায়েতের বিনিময়ে গুমরাহি ক্রয় করবে না, এরা কখনো গুমরাহির বিনিময়ে হেদায়েত বিক্রি করবে না, এরা কখনো আল্লাহ এবং রাসূলের ওহীর বিধানকে কাফের মুশরিকের বিধান দিয়ে বিক্রি করবে না, আল্লাহ এবং রাসূলের ওহীর বিধানের বিপরীতে কাফের মুশরিকদের অতর্য তরিকাকে ক্রয় করবে না। এদের কাজ একটাই, উপরের লেভেল কোরআন সুন্নাহ, ভিতরে মানুষের ঈমান ধ্বংস করে নিজেদের দলের গোলাম বানানোর অপচেষ্টা করা। ঠিক না বা ঠিক বলুন? আমরা তো মালিকের গোলাম, আমি কেন কারো গোলাম হতে যাব? কি ঠেকা আমার মালিকের কি কম আছে নাকি রে জালেম? আমার মালিকের কম আছে? আমার মালিক বয় মুহূর্তের মধ্যে, খেলে আমার দিকে তাকা একবার।